হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? শুভ দুপুর সবাইকে। আজ রান্নাবান্না হয়ে গেছে, তেমন কিছুই করিনি। ঢ্যাঁড়সের ঝাল আর সোয়াবিনের ঝোল, আম রয়েছে, ব্যাস এটা দিয়ে খাওয়া হবে। শরীরটা একটু দুর্বল, সেই জন্য জ্বর থেকে উঠেছি তো এই যে দেখো, দুদিন দুধ খাইনি, জমিয়ে রেখেছিলাম ছোট্ট হাঁড়িতে করে, এই যে বসিয়ে দিয়েছি। ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাই যে কিছুক্ষণ বার করে রেখেছিলাম, তারপর বসিয়ে দিয়েছি। তারপর দেখো, দুটো লেবু নিয়েছিলাম, বড় বড় লেবু বলে দুটো নিয়েছি, ছোট হলে তিনটে নিতে হতো এই মাপের দুধে। তো এই যে ভালো করে ছাঁকনিতে রসটা চিপে নিচ্ছি, খুব বেশি লাগবে না। এই যে দেখো এতটুকু হয়েছে, তার সাথে আমি একটু জল মিশিয়ে দেবো, তাহলে কি হয়, এই যে দেখো কতটা পরিমাণ জল মেশাচ্ছি। ওইটুকু রস হলে এই যে এতটা পরিমাণ জল নিতে হবে। তো যেহেতু জলটা দিয়েছি, তাহলে ওই পনিরের মধ্যে টক ভাবটা থাকবে না, তো খুবই টেস্ট আসবে আর কি। তো দুধটা যখন ফুটে উঠবে, ফুটে ওঠার সাথে সাথে একটু একটু করে রসটা দিতে থাকবো, পুরোটা একেবারে কিন্তু দিয়ে দেবো না। হ্যাঁ, তো আবার যখন ফুটে আসবে, আবার ফ্লেমটা কমিয়ে দিয়ে আবার রসটা দিতে থাকবো। তো এইভাবে চাড়িয়ে নেব পুরোটা, তাহলে খুব সুন্দর করে ছানাটা কাটানো হয়ে যাবে। তো ফ্লেমটা সাথে সাথে লো করে দিতে হবে, না হলে গ্যাসটা পরিষ্কার করতে আমাদেরই দম বেরোবে। তো সেই জন্য সাথে সাথে ফ্লেম লো করে দিয়ে আবার একটু একটু করে রসটা দিতে থাকবো। তো আমার একটু পড়েও গেছে, গ্যাস মুছে নেব। তো বন্ধুরা, এইভাবে ছানাটা কাটিয়ে নিয়েছি, দেখো একদম সুন্দর করে কাটানো হয়ে গেছে। তো আমাকে সুচন্দ্রাদি, তুমি জিজ্ঞাসা করেছিলে কিভাবে করি, তো দেখাচ্ছি তোমাদের, আরও অনেকেরই উপকারে লেগে যাবে। তোমরা অনেকেই বানাও বাড়িতে, আমি এইভাবেই বানাই। তো দেখো, একটা পরিষ্কার একদম সুতির কাপড় একটা জামে করে ধুয়ে এই যে রেখে দিয়েছি। তো এবার ভাতের ফ্যান যেমন করে গড়াই, সেরকমভাবেই খুব হালকা করে একদম বেসনের মধ্যে যে জলটাকে ছেঁকে নিচ্ছি। একদম খুব সাবধানে এই কাজটা করতে হবে। তো তোমরা চাইলে বাটিতেও করতে পারো, এটা বড় কোনো জাম থাকলে সেটাতে করে ছেঁকে নিতে পারো। তো এই যে লাস্টে দেখো, আমি এক জামটায় করে ছেঁকে নিচ্ছি। তো এটা কিন্তু খুব গরম গরম অবস্থাতেই এটা করতে হবে, না হলে হবে না। গরম অবস্থাতেই বেসিনে কলটা ছেড়ে দেবে আর ভালো করে ধুতে থাকবে, ওই কাপড়ের মধ্য দিয়েই, ভেতর দিয়ে ধুতে হবে না। একদম ধুয়ে 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 তারপর একদম ছানাটার থেকে জলটা একদম যতটা সম্ভব ঠান্ডা হলে একদম চিপে নেবে। এই যে আস্তে আস্তে আমি যে চিপে নিচ্ছি, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, জলে ধুয়ে দিয়েছিলাম। তো একদম খুব ভালো করে এটাকে করে নিচ্ছি। বাকিটা কিন্তু এই যে চাপা দিয়ে রাখবো, কীরকম করে দেখো, এইভাবে চাপা দিয়ে রাখলেই কিন্তু পুরো জলটা বেরিয়ে যাবে আর সুন্দর একটা শেপ তৈরি হবে। তোমাদের দেখিয়েছিলাম আগের দিন শেপটা কীরকম তৈরি হয়েছিল, এটা তার আগের প্রসেসটা। তো এইভাবেই দেখো, কাপড়টা সুন্দর করে ভাঁজ করে নেবে, তারপরে কি করবে, উল্টে দেবে। তো দেখো, আমি এই যে উল্টে নিচ্ছি, এই ব্যাস। এরপরে একটু ভারী, আমি ভারী বলতে কি, ওই